রবীন্দ্রনাথ বলেছিলেন, রেখেছ বাঙালি করে মানুষ করনি। আমাদের এই দেশের কোনো নেতা কি দুর্নীতির ঊর্ধ্বে উঠতে পারবে না? এ পর্যন্ত আমরা দেখেছি যারা রাজনীতির সাথে জড়িত তাদের বেশিরভাগের বিরুদ্ধেই দুর্নীতির একটা অভিযোগ আসে। এই যে এনসিপির নেতারা, এই যে ইয়াং ছেলেরা, এদের অবস্থাও তো দেখছি কঠিন থেকে কঠিনাত্মক অবস্থার দিকে যাচ্ছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ১৬ বছরে সীমাহীন দুর্নীতি হয়েছে। সীমাহীন দুর্নীতি হয়েছে। মানে দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত ছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা, ছাত্রলীগের নেতাকর্মীরা, যুবলীগ, মানে যত ধরনের হাগাউ লীগ, মোতালিগ যা যেখান থেকে ছিল, আওয়ামী লীগের নাম ভাঙাতে পারলেই হতো। তারা শত শত হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। ইভেন একটা উপজেলা ছাত্রলীগের লিডারও দেখেছি যে হাজার, মানে ৫,৫০০ কোটি টাকার মালিক হয়েছে। একই অবস্থার পুনরাবৃত্তি কি ঘটতে যাচ্ছে এই এনসিপি নেতা বা এই যে সমন্বয়কদের ক্ষেত্রে? তাই তো মনে হচ্ছে যে বোধহয় অবস্থা আগের দিকেই যাচ্ছে। তাহলে কি যে লঙ্কা যায় সেই রাবণ? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে সরাসরি আর্থিক দুর্নীতির অভিযোগ এনেছেন জনতা পার্টির সম্ভবত উনি সদস্য সচিব বা সেক্রেটারি আমতারেক। আমতারেক সরাসরি বলেছেন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দুর্নীতির সাথে জড়িত। তার পিএসি শুধু দুর্নীতির সাথে জড়িত না, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও সরাসরি দুর্নীতির সাথে জড়িত। এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার যদি ইন্ধন না থাকতো তাহলে নাকি তার পিএস এই দুর্নীতি করতে পারতো না। এবং একই সাথে সে দুর্নীতির বিভিন্ন ধরনের ফিরিস্তি তুলে এনেছে, কিছু তথ্য প্রমাণ মোবাইলের স্ক্রিনশট থেকে দেখানোর সে চেষ্টা করেছে। এবং সে দাবি করেছে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সুইজারল্যান্ডে গিয়েছিল সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করার জন্য। ঠিক এইরকম যখন পরিস্থিতি টালমাটাল অবস্থা হচ্ছে, তখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নিজের এলাকা কুমিল্লার দাউদকান্দিতে তার বিরুদ্ধে পদত্যাগের জন্য মিছিল হয়েছে, মানববন্ধন হয়েছে, সমাবেশ হয়েছে। এবং সেই সমাবেশে সংশ্লিষ্ট থানার ওসি তাদের কাছ থেকে ব্যানার টেনে ছিঁড়ে ফেলেছে। এবং সাংবাদিকরা যখন তাকে জিজ্ঞাসা করেছে, আপনি ব্যানার ছিঁড়লেন কেন, ব্যানার ছিঁড়ার অধিকার কি আপনার কাছে আছে, তখন ওসি কোনো উত্তর না দিয়ে চুপ থেকেছেন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ভবিষ্যতে যদি ইলেকশন করতে যায়, তাহলে তাকে তার এলাকা থেকে ইলেকশন করতে হবে, অথবা একটি বিকল্প হচ্ছে ঢাকা থেকে ইলেকশন করা, অনেকেই যেটা করে থাকে। তো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এলাকায় একসময় খুব পপুলার হয়ে উঠেছিলেন, এবং সেই এলাকাতেই যদি পদত্যাগের আন্দোলনের সূচনা হয়, তাহলে কি বলতে হবে যে এলাকাতে কি তার গ্রহণযোগ্যতা একেবারে নিচে নেমে গেছে? তার এবং তার পিতার দুর্নীতির বিরুদ্ধে এলাকার লোকজন মুখ খুলেছেন, নানান অভিযোগ তারা এনেছেন তার এবং তার পিতার বিরুদ্ধে। তার পিতা তো দেখেছেন অলরেডি তার মন্ত্রণালয়ের ঠিকাদারি লাইসেন্স নিয়ে একটি বিতর্ক তৈরি করেছেন। তার পিতা যখন রাস্তায় চলে তখন এমপি মন্ত্রীদের মতো প্রোটোকল নিয়ে চলেন, এবং সামনের পিছনের তারা যারা থাকে তারা নাকি লোকজনকে সামনে থেকে রাস্তা থেকে সরে যেতে বলে, অমুক আসছে আপনারা রাস্তা ছেড়ে দেন। এই যদি হয় অবস্থা চারিদিকে, তাহলে সত্যিকার অর্থে গুণগত পরিবর্তনের যে একটি আশা মানুষ করেছিল, সেই গুণগত পরিবর্তনের জায়গাটি কোথায়? গুণগত পরিবর্তনের জায়গাটি কোথাও হবে না। এনসিপি নেতাদের বিরুদ্ধে, অনেকের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠছে। অলরেডি আর এক নেতা, যেটা দরবেশ বাবা গাজী সালাউদ্দিন তানভীর, তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ। এবং এরা প্রত্যেকেই এখন দামি দামি গাড়িতে চড়ছেন। গাজী সালাউদ্দিনের বয়স খুব বেশি না, ১৭ সালে নাকি উনি মাস্টার্স পাস করেছেন। পাকা দাড়ি দেখে ভাবার কারণ নাই তার বয়স ৫০ বছর। সে কোটি টাকা দামের গাড়িতে চড়ে। তার নাকি এখন ব্যবসাও আছে, ব্যবসা থেকে ১.৫-২ লাখ টাকা ইনকাম হয়। ব্যবসা থেকে যদি ১.৫-২ লাখ টাকা ইনকাম হয়, তাহলে সে যে গাড়িটা চড়ে সে গাড়িটা মেনটেন করা কোনোভাবে সম্ভব না। তার উপরন্ত দেখেছি তাকে ২ হাতে খসখস করে টাকা বিলি করতে রাস্তায় অনাথ মানুষের মাঝে এক হাতে টাকার বান্ডিল ধরে আছে, আর এক হাত দিয়ে সে বিতরণ করে যাচ্ছে। তার বিরুদ্ধে ডিসি নিয়োগ কেলেঙ্কারি সহ সচিবালয়ে খবরদারি করার নানান ধরনের অভিযোগ আছে। আবার আজকে দেখলাম সারজিস আলম গেছে বগুড়ায়, এবং সেখানে বেশ কয়েকবার তার সমাবেশে হট্টগোল হয়েছে। এবং সমাবেশে খুব যে মানুষের উপস্থিতি ছিল তাও না, সবচেয়ে বেশি উপস্থিতি ছিল ইয়াংদের। শুধু ইয়াংদের নিয়ে তো দল হবে না, দল করতে হলে, রাজনীতি করতে হলে, বা ভবিষ্যতে ক্ষমতায় যেতে হলে, ভোটের রাজনীতিতে আসতে হলে তাদের আপামর জনসাধারণের সমর্থক লাগবে, সর্বশ্রেণীর মানুষের সমর্থক লাগবে। আমি ঠিক শিওর না যে জনগণ তাদেরকে চিনলেও তারা যে নতুন দল করেছে সেই দলের নাম কি, দলের প্রতীক কি, এটা সাধারণ জনগণ, বিশেষ করে গ্রামে গঞ্জের আমাদের যে ৮০ ভাগের বেশি মানুষ বাস করে,
সেই মানুষগুলো জানে কিনা। তো চারিদিক থেকে অবস্থা দৃষ্টে যেটা মনে হচ্ছে যে অবস্থা পজিটিভ কোনো চেঞ্জ আমাদের সামনে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ। যে চেঞ্জের আশা মানুষ করেছিল সেই চেঞ্জ হয়তো এদের কাছ থেকে মানে আসবে না। অর্থাৎ মানুষের প্রত্যাশা এরা পূরণ করতে পারবে না। এরা যদি এইভাবে আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত হয় তাহলে আওয়ামী লীগের মতো তাদের থেকেও মানুষ মুখ ফিরিয়ে নেবে এবং একদিনকে দেখা যাবে যে মানুষ বলতে বাধ্য হবে যে এই যদি হয় সার্বিক চিত্র, তাহলে আগে যারা ছিল তারা কি ক্ষতি করেছিল। আমরা যাই হোক নতুন কিছু দেখতে চাই, ভালো কিছু দেখতে চাই, ভালো কিছুর প্রত্যাশা করতে চাই। দর্শক, আপনাদের কাছে অনুরোধ হলো এই বিষয়ে আপনাদের মতামত আমরা জানতে চাই। দয়া করে কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং আপনাদের নিজস্ব কোনো ভাবনা যদি থাকে সেটাও কমেন্ট বক্সে লিখুন। ধন্যবাদ।